প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 63 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 63 পৃষ্ঠায় প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম সংখ্যাটিকে দুইটি সংখ্যায় ভেঙে লিখি। 3 প্লাস বা 3 যোগ 8 কীভাবে হিসাব করা হয় তা ব্যাখ্যা করো। তো এখানে একটা যোগ দেওয়া আছে 3 যোগ 8, তো এটা হচ্ছে আমরা ব্যাখ্যা করব। তো এখানে দেখো, এখানে এই 3 আছে আর 8 আছে, তো বড় সংখ্যা কত? 8। তো 8কে যদি আমরা 10 বানাতে চাই তাহলে 8-এর সাথে আর কত প্রয়োজন? দেখো, 8-এর পর থেকে আমরা যদি গণনা করি 8, 9, 10, তার মানে এই 2 ঘর হলেই কিন্তু 10 হয়ে যাচ্ছে। তার মানে 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 10 হয়ে যাবে। এই কারণে এই 3কে আমরা ভাঙবো এমনভাবে যেন এখান থেকে 2 8-এর সাথে নেওয়া যায়। তার মানে এইখানে 2 রাখলাম আর এই পাশে 1 রাখলাম। 1 আর 2 যোগ করলে 3 হয়, এই কারণে 3কে ভেঙে 1 আর 2 রাখলাম। আর এই 2 যদি আমরা 8-এর সাথে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে 10 হবে। 8-এর সাথে যদি নেই তাহলে আমরা কত পাবো? এই 10 পাবো। এই 8 আর 2 যোগ করলে কত হবে? 10। তো এই 10 আর এইখানকার যে 1, এটা যদি আমরা যোগ করি তাহলে 10 আর 1 কত হবে? 11 হবে। তার মানে 8 আর 3 যোগ করলে আমরা কত পাবো? 11 পাবো। তো এটাই এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে 8কে 10 বানাতে এখান থেকে কত প্রয়োজন হয়েছে? দেখো 2, তো সেটাই লিখব, 2 প্রয়োজন। আবার 3কে ভেঙে তাহলে আমরা, যেহেতু আমাকে 8-এর সাথে 2 নিতে হবে, তো 3কে তো বিভিন্নভাবে ভাঙা যায়, কিন্তু এখানে যেহেতু আমার 8-এর সাথে 2 নিতে হবে, এই কারণে আমার এক পাশে আমি 2 রাখবো। তো 2 যদি এক পাশে চলে যায়, 3-এর সাথে আর থাকেই হচ্ছে 1, তাহলে এই 1 এবং 2 করা যায় 3কে ভেঙে। 8-এর সাথে 3 হতে আমরা দুইটা সংখ্যা পাই, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো 8-এর সাথে যদি 3 হতে আমরা এই 2টাকে নেই তাহলে 10 করা যায়। তো সেটাই লিখব যে 8-এর সাথে 3 হতে 2 নিয়ে 10 করা যায়। তাহলে এই 10 ও এই বাকি যে 2 যে এখানে নিচ্ছি, বাকি আছে কত? 1। তো 10 ও 1 এটা নিয়ে কত হয়? 11 হয়। 11 হয়, এটাই হচ্ছে ব্যাখ্যা। তো এখানে আরও কিছু অঙ্ক আছে যেগুলা এই একইভাবে করতে হবে। যেমন দেখে, এখানে আছে 2 যোগ 9, তাহলে এখানে 9 হচ্ছে বড় সংখ্যা, তো 9-এর সাথে আর কত হলে 10 হবে? তো 9-এর সাথে 1 হলে 10 হবে। এই কারণে দেখো, এই 2কে ভাঙছে এক পাশে 1 আর এক পাশে 1, 1 আর 1 2, এই কারণে 1 1 করে দুই পাশে লিখছে। তো এই 1কে যদি আমরা এই 9-এর সাথে নেই তাহলে কত হবে? তাহলে হবে এখানে 10। তো এই 10 আর হচ্ছে এইখানকার যে 1, এটা যদি আমরা মিলাই তাহলে এখানে 10 আর 1 কত পাবো? 11 পাবো। তার মানে এইখানে 9 আর 2 যোগ করলে ফাইনালি আমরা কত পাচ্ছি? 11 পাচ্ছি। 2 নম্বরে দেখো, এই 5 যোগ 7, তো 7 যেহেতু বড়, তো 7-এর সাথে আর কত হলে 10 হয়? দেখো, আমরা এটা কিভাবে বের করব? 7-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করে যাব। 7, 8, 9, 10, 3 ঘর যাচ্ছে। তার মানে 7-এর সাথে আরও যদি 3 আমরা যোগ করি তাহলে 10 পাবো। এই কারণে এই 5কে ভেঙে এক পাশে রাখলাম হচ্ছে 3, আর 5 থেকে যদি 3 এক পাশে নিয়ে যাই আর থাকেই 2, সেই 2 আমরা বাম পাশে রাখলাম। এই 7 আর এই 2, এই 2টা মিলে কত হলো? 7 আর হচ্ছে 3, এটা মিলে হচ্ছে কত হলো? 10। তো এই 10 আর হচ্ছে এই 2, এই 2টা আবার যদি আমরা যোগ করি, যেহেতু 5কে ভেঙে 2 আর 3 পেলাম, সেই 2 আর 3-এর থেকে 3 তো 7-এর সাথে যোগ করে 10 হলো, কিন্তু 2 তো রয়ে গেছে। তো সেই 2 আমরা 10-এর সাথে যোগ করলে 10 আর 2 কত? 12 পাবো। তার মানে 5 আর 7 যোগ করলে কত হবে? 12 হবে। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, 7 যোগ 9, তো 9-এর সাথে কত হলে 10 হবে? 9-এর সাথে 1 হলে 10 হবে। তো 1 আমরা ডান পাশে রাখলাম। তো 7 থেকে যদি 1 এক পাশে রাখি আর এক পাশে কত হবে? 6 হবে, কারণ 6 আর 1 তো 7। এখন এই 9 আর এই 1, এই 2টা মিলে আবার কত হবে? 10 হবে। তো 10 আর এই পাশে আছে কত? 6। তো 10 আর 6 যোগ করলে কত হবে? এই 10 আর 6, এই 2টা যদি যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 16। তার মানে 9 আর 7 যোগ করলে কত হবে? 16 হবে। এরপর আছে 5 যোগ 8, তো এখন 8-এর সাথে কত হলে 10 হবে? 8, 9, 10, মানে 2 হলো। দেখো, 8-এর পরে 2 ঘর, 8, 9, 10, 2 ঘর গেলেই কিন্তু 10 হয়ে যাচ্ছে। তার মানে এখানে রাখবো 2, আর বাদ বাকি এই 5কে আমরা যদি এক পাশে 2 নিই আর থাকেই 3, সেই 3 আর দিলাম বাম পাশে। তো এই 2 আর 8 এটা মিলে কত হবে? 10। আর এই পাশে 3 যদি এই
10-এর সাথে যোগ করি, 3 আর 10 কত হবে? 13 হবে। তার মানে 8 আর 5 যোগ করলে আমরা কত পাচ্ছি? 13 পাচ্ছি। তো এরপরে সহজ উপায় ব্যবহার করে যোগ করি। এখানে আরও কিছু যোগের অঙ্ক আছে, তো এগুলো আমরা সমাধান করে দিচ্ছি। দেখো 4 যোগ 7, এই যোগগুলো আমরা এখানেই নামাই দিচ্ছি। তো 4 যোগ 7, তো 7 যেহেতু বড় সংখ্যা, 7 আমি হাতে রাখবো, 7-এর পর থেকে তাহলে 4 ঘর যাব, যেহেতু 7-এর সাথে আমরা 4 যোগ করব। তো 7-এর পর থেকে 4 ঘর, মানে 7, 8, 9, 10, 11, দেখো 4 ঘর হয়ে গেছে। তার মানে 7-এর সাথে 4 যোগ করলে পাচ্ছি কত? 11। 2 নম্বরে দেখো 6-এর সাথে যোগ করব 9, তো 9কে আমরা যদি হাতে রাখি, 9-এর পর থেকে 6 ঘর, 9 দেখো 10, 11, 12, 13, 14, 15, দেখো 6 ঘর হয়ে গেছে। এইখানে আছে 4 ঘর এই প্রথম আঙ্গুলে, পরে আরও এই যে 2 ঘর গেল, তার মানে কত হলো? 6 ঘর। তার মানে 9 আর 6 যোগ করলে আমরা কত পাচ্ছি? 15 পাচ্ছি। 3 নাম্বার দেখো 4 যোগ 8, তো 8কে আমরা হাতে যদি রাখি, 8-এর পরে 4 ঘর, 8, 9, 10, 11, 12, তার মানে 8-এর সাথে 4 যোগ করলে আমরা কত পাচ্ছি? 12 পাচ্ছি। 4 নম্বর দেখো 9-এর সাথে 2 যোগ, তো 9কে যদি আমরা হাতে রাখি, 9-এর পরে 2 ঘর, 9, 10, 11, তার মানে 9-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাচ্ছি? 11 পাচ্ছি। এরপরে দেখো 5 নম্বর 9 যোগ 3, তো এখন 9 যদি আমরা হাতে রাখি, এর সাথে যোগ করব কত? 3, তার 9, 10, 11, 12, 9-এর সাথে 3 ঘর যোগ করলে কত হয়? 12 হয়। এরপরে 9 যোগ 7, তো 9 বড় সংখ্যা, 9কে আমরা হাতে রেখে এর সাথে 7 যোগ করব। দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 9-এর সাথে যদি 7 যোগ করি আমরা কত পাচ্ছি? 16 পাচ্ছি। 5-এর সাথে 9 যোগ করলে, দেখো 9 বড় সংখ্যা, 9কে হাতে রাখবো, এর সাথে যোগ করব 5, 9-এর পর থেকে 5 ঘরে যাব, 9, 10, 11, 12, 13, 14, তো এইদিকে হচ্ছে 4 ঘর আর এই যে 1 ঘর, 5 ঘর হলো না, তার মানে হচ্ছে 9-এর সাথে 5 যোগ করলে পাচ্ছি কত? 14 পাচ্ছি। 8 নম্বর হচ্ছে 6 যোগ 7, তো 7কে যদি হাতে রাখি, এর সাথে যোগ করব 6, 1 ঘর, একটা আঙ্গুল হচ্ছে 4 ঘর, আরও এখান থেকে 2 ঘর, মানে 6 ঘর যেতে হবে। তার মানে 7-এর পর থেকে গণনা করব 6 ঘর, 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, তার মানে 7-এর সাথে 6 যোগ করলে পাচ্ছি কত? 13। এরপরে দেখো 9 নম্বর, এটা আমরা যেহেতু এখানে জায়গা কম, এই নিচের নামাই, যেমন 8 যোগ 7, তার মানে 8-এর পর থেকে আমরা 7 ঘর যাব, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে 8-এর সাথে 7 যোগ করলে কত হবে? 15 হবে। এরপরে দেখো 6-এর সাথে 8 যদি যোগ করি, তা 8 বড় সংখ্যা, 8 হাতে রাখবো, 8-এর পরে 6 ঘর, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 আর 6 কত হবে? 14। এরপরে 8 যোগ 5, তো আমরা 8 হাতে রাখবো, 8-এর পরে 5 ঘর যাব, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 8 আর 5 যোগ করলে কত হবে? 13। এই 12 নম্বর হচ্ছে 8-এর সাথে 4 যোগ করব, মানে 8-এর পরে থেকে 4 ঘর, 8, 9, 10, 11, 12, তাহলে 8 আর 4 যোগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে এইভাবে তুমি হাতের আঙ্গুলের সাহায্যে এই যোগগুলা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারো। তো এই ছিল তোমাদের 63 পৃষ্ঠা আলোচনা। তো আশা করি আজকের ভিডিওর সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।